হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আপনাদের ইফতারের পরে থেকে শুরু করলাম। ইফতার করে আমি ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমার মেয়েকে যে আলু চিপস বানিয়েছিলাম সেগুলো ভেজে দিচ্ছি, সন্ধ্যার সময় ওইটা বসে খাবে। তারপরে আমি রান্না করব। এখানে পেঁপে, মসুরের ডাল ধুয়ে সব কিছু কেটে বেছে রেখে দিয়েছি, ডিম সিদ্ধ করে সিলে রেখে দিয়েছি। আজকে ডিম দিয়ে, মসুরের ডাল দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব। এদিকে আমার মেয়ের জন্য আমি সুন্দর করে পাঁপড়গুলো ভেজে একটু বিট লবণ দিয়ে ওদেরকে দিয়ে দেবো, ওরা বসে থেকে খাবে আর আমি এদিকে রান্না করে নেব। আমি অল্প তেলে পাঁপড়টা ভাজছিলাম, সেই জন্য একটু দেরি হচ্ছিল। আসলে আমার প্যানটা অনেকটাই বড়, যেই কারণে তেল অনেক দিলেও ডুবো তেলে হয় না, সেই জন্য আসলে অল্প লাগছে, কিন্তু অনেকখানি তেল দিয়েছি আমি। তো এই তো ডিমগুলা ভেজে নিচ্ছি, পাঁপড়গুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে কয়েকটা বড়ি দিয়েছি, বড়িও দেবো তরকারির ভিতরে, সেজন্য একসাথে পেঁয়াজ আর বড়িটা ভেজে নিয়েছি। তো একটু পানি, তারপরে পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা, তারপরে যা যা লাগে মশলায়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা এখন কষিয়ে নেব। বড়িগুলো এক সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি মশলা কষাতে দিয়ে এটা ইফতারের আগের ভিডিও, উল্টাপাল্টা কেন জানি একটু হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আসলে ইফতারের জন্য আমি তরমুজ কেটে নিয়েছি। আমি যখন পেঁপে কাটছিলাম তখনই আমি ইফতারের আয়োজনটা করে রেখেছি। এখানে আমি তরমুজ কেটে নিচ্ছি। আসলে এই ভিডিওটা আগে করা ছিল, এটা পরে কেন জানি ওইটা আগে দিয়ে দিয়েছি আর এটা পরে হয়ে গেছে। তো আপনারা অবশ্যই দেখে বুঝে নিতে পারবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আস্তে আস্তে তরমুজগুলো কেটে নিয়ে আপনারা দেখেন। তারপরে তো আমি আনারস কেটে নিয়েছি। আনারসগুলো অনেক ছোট ছিল, কিন্তু খেতে অনেকটা মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। আসলে আনারস কাটতে গেলে আমার কেমন যেন লাগে, কাটতে কাটতে প্রায় সবই কেটে ফেলি, তবুও যেন যে যে চোখের মতো থাকে এগুলো যেন দূর হতে চায় না। তো আনারসটা আমি এখন বটির মাথা দিয়ে টুকরিয়ে টুকরিয়ে সমস্ত চোখগুলো তুলে নেব। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে মোটিভেট করে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তারপরে আনারস আর তরমুজ কেটে আমি এখন শসা কেটে নিচ্ছি।
এখন আমি যে এটা হচ্ছে মশলা কষানোর, তারপরে মশলা কষিয়ে নিয়েছিলাম, এখানে সমস্ত কিছু মশলা একে একে আমি অ্যাড করে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। ইফতার পর আসলে অনেক বেশি রিচ খাবার খাওয়া যায় না, যে কোনো একটু টেলটেলে ঝোল বা পাতলা জাতীয় খাবারগুলাই বেশি খাইতে মন চায়। সেজন্য হচ্ছে যদিও আমাদের মাছ মাংস সবসময়ই খাওয়া হয়, কিন্তু আমি একটু চেষ্টা করছি যাতে রমজান মাসটায় তেল মশলা একটু কম দিয়ে একটু ঝোল টাইপের কিছু রান্না করতে, তাহলে পেটটা ঠান্ডা থাকে, গ্যাসের সমস্যা হয় না। তবুও আমরা বাঙালি তেল মশলা ছাড়া খাবার কল্পনাও করতে পারি না। মশলা কষিয়ে নিয়েছি, এরপর আমি বড়িটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি পেঁপে আর মসুরের ডালটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখন আমি বড়ি, মসুরের ডাল আর হচ্ছে পেঁপেটা একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, তারপরে একটু হালকা পানি দিয়ে দিলাম। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আরও ভালো করে কষিয়ে নেব। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ। এখন চলে এসেছি রাত্রেবেলা খাবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, যে গরম ধোয়া ওঠা ভাত তার সাথে তরকারি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ তবে এটুকু থাক, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।